তো নমস্কার বন্ধুরা, আমি আজকে চিংড়ি ভাপা দেখাবো। আপনারা দেখুন, আমি বলছি। আজকে ওর বাবা অল্প করে চিংড়ি এনেছে, আমার ছেলে তো মাছ খায় না, ওই জন্য চিংড়ি এনেছে। এটাই বলি ওই ছেলের জন্য ভাপা করে দিই। তা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা এটার মধ্যে আছে অল্প একটু জিরে আর একটা পেঁয়াজ বাটা। যেহেতু চিংড়ি অল্প, সেই জন্য অল্প করে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে যেরকম মানে চিংড়ি পরিমাণ হবে সেরকম মানে মশলা বেটে নেবেন। শুধু পেঁয়াজ আর জিরে দেওয়া আছে, আর কিছু নেই এতে। তো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো নুন, আর দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে খেতে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটুখানি কুমড়ো পাতা। যেহেতু চিংড়িটা অল্প, সেই জন্য কুমড়ো পাতা একটুখানি দিয়ে দিচ্ছি আমি, একদম নরম পাতাটা। এটা দিলে খুব ভালো লাগবে খেতে। এবার মেখে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এটা আমি আগে থেকে জল রেডি করে রেখেছি, এটার মধ্যে ভাপাতে দেবো। এটার মধ্যে পড়ছে, ঠিক আছে, ঠিক আছে। গ্যাসটা জ্বেলে দেবো। এই রান্নাটা হচ্ছে আমার মার রান্না, আমি আজকে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো আমি কালকে রান্না মানে চিংড়ির মালাইকারি ছেড়েছিলাম। তা এক দিদিভাই কমেন্ট করেছে যে আমার রান্নাটা ভালো লেগেছে। তা দিদিভাইকে বলি থ্যাংক ইউ। আর আমার যদি রান্না ভালো লেগে থাকে চ্যানেলে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, হয়ে গেছে মনে হচ্ছে, চেক করে দেখি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, চিংড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা খুব খেতে খুব টেস্টি হয়, 1 চামচ হলে ভাত খাওয়া হয়ে যাবে।